বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আলুর স্টক বিজনেস করতে চান কিন্তু ধারণা নেই আলুর জাত সম্পর্কে, জানেন না মার্কেটে ক্রেতারা কোন আলুকে কী ধরনের নামে চিনে, তবে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমি নিশ্চিত আপনার স্টক বিজনেস আইডিয়ায় অবশ্যই নতুন কিছু জ্ঞান সংযোজন হবে ইনশাআল্লাহ। ভিডিও শুরুতেই আমার ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু। আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয়, এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশে দেশীয় আলুর পাশাপাশি বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল আলু চাষাবাদ করা হয়। কৃষকরা বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল আলু চাষাবাদ করলেও ক্রেতা পর্যায়ে মাত্র দুইটি জাতের আলু নামে পরিচিতি পায়। একটি হলো ডায়মন্ড আলু আর অন্যটি হলো স্টিক আলু। মার্কেটে ডায়মন্ড জাতের বা ডায়মন্ড ব্র্যান্ডের আলু থাকলেও বাস্তবে স্টিক জাতের কোনো আলুর অস্তিত্ব নেই। শুধুমাত্র আলুর আকৃতি দেখে ব্যবসায়ী, স্টককারী এবং ক্রেতা সাধারণ নিজেরাই আলুর নাম নির্ধারণ করেছেন স্টিক আলু। আজ আমি আলোচনা করব ডায়মন্ড আলু এবং স্টিক আলুর মধ্যে পার্থক্য সম্পর্কে, আর ধারণা দেব স্টককারীরা কোন ধরনের আলু বেশি স্টক করবে সেই সম্পর্কে। ডায়মন্ড আলু সাধারণত ডিম্বাকার সাইজের হয়ে থাকে। এই আলুর আকার ছোট থেকে মাঝারি ধরনের হয়, ত্বক হয় মসৃণ এবং গায়ের রং হয় হালকা হলুদ বর্ণের। অন্যদিকে স্টিক আলু সাধারণত লম্বা আকৃতির হয়ে থাকে। এই আলুর আকার মাঝারি থেকে বড় সাইজের হয়। এই আলুর ত্বকও প্রায় মসৃণ এবং গায়ের রং লাল, সাদা বা হালকা হলুদ সহ বিভিন্ন বর্ণের হয়ে থাকে। ডায়মন্ড জাতের আলু দেখতে খুবই সুন্দর, চামড়া পাতলা, তাই তরকারি হিসাবে খেতে বেশ সুস্বাদু। অন্যদিকে লাল জাতের স্টিক আলু দেখতে বড়ই সুন্দর এবং জাতভেদে এই আলুর চামড়া মোটা বা পাতলা হয়ে থাকে। খনিজ ঘনত্ব, ভিটামিনের ঘনত্ব, মাইক্রোনিউট্রিয়েন্ট ভারসাম্য, চিনি থেকে ফাইবার অনুপাত সঠিক থাকায় বিজ্ঞানীরা বলেছে লাল আলু হলো বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর আলু। ডায়মন্ড জাতের আলু মাঝারি সাইজের হওয়ায় বাজারে এই জাতের আলুর চাহিদা সবচেয়ে বেশি, তাই দামও অন্যান্য আলুর তুলনায় 1 থেকে 2 টাকা পর্যন্ত বেশি হয়ে থাকে। অন্যদিকে স্টিক জাতের আলু বড় বড় সাইজের হওয়ায় এই জাতের আলুর চাহিদা অন্যান্য আলুর তুলনায় কিছুটা কম, তবে কাটতে সুবিধা এবং ফ্রেঞ্চ ফ্রাইকারীদের কাছে স্টিক আলু বেশ জনপ্রিয়। ডায়মন্ড আলু সাধারণত 85 থেকে 90 দিনের মধ্যে কৃষকরা ক্ষেত থেকে তুলতে পারে, আর বিঘা প্রতি আলুর ফলন হয় 40 থেকে 50 মণ। মরক ও ভাইরাস রোগ প্রতিরোধী এবং বিক্রির সময় আলুর দাম বেশি পাওয়ায় কৃষকরা ডায়মন্ড জাতের আলু আবাদ করতে আগ্রহ দেখায়। অন্যদিকে স্টিক আলু সাধারণত 90 থেকে 95 দিনের মধ্যে ক্ষেত থেকে তুলতে হয়, আর বিঘা প্রতি আলুর উৎপাদন হয় 50 থেকে 60 মণ। উৎপাদন বেশি হওয়ায় অধিকাংশ কৃষক স্টিক আকৃতির আলু সবচেয়ে বেশি আবাদ করেন। আলু স্টককারীদের কখনোই এক জাতের বা এক প্রকৃতির আলু স্টক করা উচিত নয়। একসাথে বিভিন্ন জাতের আলু স্টক করলে বিক্রি করতে সুবিধা হয় এবং আনুপাতিক হারে প্রফিটও বেশি করা সম্ভব হয়। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যারা আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক ব্যবসা শুরু করেছেন, তাদের বিজনেসকে আরও বেগবান ও লাভবান করতে বিভিন্ন গবেষণা ও আলুর স্টক ব্যবসায়ীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ভিডিওগুলি তৈরি করা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের কোনো না কোনো উপকারে আসবে, তাই সবার সুবিধার্থে আলুর স্টক ব্যবসার আদ্যপ্রান্তের সকল ভিডিও লিঙ্ক
ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রয়োজন মনে করলে দেখতে ভুলবেন না। আর একই সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।